আসসালামু আলাইকুম। মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। সজনে শাকে তো অনেক রকম রেসিপি খেয়েছেন, আজকে আপনাদের আমি একেবারে নতুন ধরনের ডাল দিয়ে রান্না করে দেখাবো, যেটা খেতে খুবই খুবই মজার। বাচ্চাদেরকে খাওয়াবেন, দেখবেন খুবই উপকারী এটা। তো এখানে দেখেন সজনে শাকের কাছে চলে এসেছি, এখান থেকে শাক পেয়ে নেবো, কচি কচি শাকগুলো পেয়ে নেবো। আর এই সজনে শাক জানেন সুপার ফুড হিসাবে কিন্তু পরিচিত, মানে প্রচুর উপকার আছে এটা। যাদের হাই প্রেশার আছে তারা কিন্তু এটা খাবেন, প্রেশার কমে যাবে। আর আমাদের এইখানে দুদিন থেকে এত ঝড় বৃষ্টি হচ্ছে, দেখেন কত কাটিমন আছে, আম ধরছিল, সব পড়ে গেছে, প্রচুর ধরেছিল এবার এই ঝড়ে। মানে একটা সজনে গাছ এখানে ছিল, পড়ে গেছে, সব ভেঙে গেছে। আর এই দিক থেকে ঝড়টা আসলো, সব ঝরে গেছে। তবু মানে গাছে এখনো এত আছে, যে দেখেন এই গাছগুলো কত ধরে আছে। এই ডালটা আমের ক্ষতি করছিল, তার জন্য ভেঙে নিলাম। এতটাতে হয়ে যাবে, অনেক হবে এটাই। এই যে দেখেন আমাদের গাছের কাটিমনো, শুধু দেখেন কত ধরেছে, দেখেন এই যে ধরার, দেখেন এই আম কিন্তু সব থেকে যাবে। তা তো মানে এত ঝড় হয়েছিল আমাদের, ঝড়ে দেখেন অনেক অনেক পড়ে গেছে, সব তো দেখালে আপনাদেরকে। আর ছোট ছোট গাছে কিন্তু প্রচুর প্রচুর ধরে আছে আম। তো এই রকম ছোট গাছে যদি আপনারা মানে আম খেতে চান অফ সিজনে, তাহলে কিন্তু আমাদের কাছ থেকে এইখানে নার্সারিতে গাছ পেয়ে যাবেন। এই যে একবার এই গাছেরই মানে কলম করে রেডি করা হচ্ছে। আর কবার ধরবে এটা, বছর 3 বার ধরবে। শাকগুলো তো আমি পেরে নিয়ে চলে এসেছি, এবার বেছে নিব। ভালো করে এইভাবে দেখে নিতে হবে কোনো রকম বাসা বা পোকা মাকড় মাকড়সা যাতে না থাকে। এই সজনের শাক আর এই সজনের ডাঁটা দুটোই কিন্তু সুপারফুড, খাওয়া কিন্তু খুবই খুবই ভালো। আর এখন তো এই সজনে শাকের সিজন চলছে, তো এই সিজনে খেয়ে দেখবেন, খেতে যারা খায় না তারাও কিন্তু খাবে। এইভাবে একবার রান্না করবে, আমি যেভাবে দেখাচ্ছি, বাড়ির সবাই পছন্দ করবে। সব শাকগুলো আমি বেছে নিয়েছি, আর এতটাই নিয়েছি, কটা লাগবে না। আজকে সজনে শাকটা আমি মসুরির ডাল দিয়ে রান্না করছি, আপনারা চাইলে মুগের ডাল দিয়েও রান্না করতে পারেন। এখানে আমি 100 গ্রাম নিয়েছি। এবার ডালটাকে পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিই। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর কড়াইয়ে দিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, রসুন কুচি, পেঁয়াজ কুচি, তেল, অল্প একটু হলুদ দিয়ে দেবো, অল্প লবণ, পানি দিয়ে দিচ্ছি। এবার ডালটাকে ভালো করে সেদ্ধ করব। ডালটা এবার চেক করবো সেদ্ধ হয়েছে কিনা। এই যখন ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, এইভাবে খুব ভালো করে ঘুটে নিতে হবে। ডালটা ভালো করে ঘুটে নিয়েছি, ডালটাকে গলিয়ে নিয়েছি। আর শাকটা ধুয়ে নেবো, তার জন্য দিয়েছি পানি। পানি থেকে ধুয়ে ধুয়ে এইভাবে দিই। আমাদের এইটা হচ্ছে গ্রামীণ রান্না, আপনারা একবার রান্না করে দেখবেন, খেতে খুব ভালো লাগে।
আর এই শাক সিদ্ধ হতে খুব বেশি টাইম লাগে না, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তার জন্য আগে ডালটাকে সেদ্ধ করলাম। শাকটা যদি একটু শক্ত শক্ত হয় তাহলে এখানে 1 চিমটে সামান্য খাবার সোডা দিয়ে দিবেন, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, কালারটা একদম সবুজ থাকবে। আমার একদম কচি কচি শাক আছে, তার জন্য এখানে খাবার সোডাটা দিচ্ছি না। এবার ঢাকা দিয়ে ভালো করে মানে শাকটাকেও সেদ্ধ করে নিচ্ছি। এই শাকটাও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নিই। কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছি, কড়াইটা ভালো করে গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সরিষার তেল, তেলে দিয়ে দেবো 2 শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি রসুন কুচি। লাল করে ভেজে নিব। আপনারা চাইলে কিন্তু এখানে একটু তেলের উপরে 5 ফোড়নও দিতে পারেন, অথবা কালো সর্ষেটাও দিতে পারেন। পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কাটাকে আমি লাল করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি। ডাল রান্নাটা হয়ে গেছে, আর একটু আমি ঘন করে রান্না করেছি, আপনারা চাইলে একটু পাতলাও করে নিতে পারেন। এই দেখেন আমি এরকম করেছি। আর এখানে আপনার লবণটা চেক করে নেবেন, যদি কম মনে হয় তাহলে একটু দিয়ে দিবেন। এই দেখেন কত সুন্দর, একেবারে গাঢ়, কতটা লোভনীয় দেখে। কালারটাও খুব সুন্দর আছে, একদম সবুজ। বাচ্চারা দেখবেন শাক মানে খেতেই চায় না, কিন্তু এইভাবে যদি মানে ডাল দিয়ে রান্না করে দেখবেন একদম চেটে মুটে খাবে। আর এই শাক রান্নাটা আপনি ভাত কেন রুটি পরোটার সময় খেয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। শুধু এইরকম একটা তরকারি থাকলেই আর কোনো কিছুই লাগবে না, 1 থালা ভাত খেয়ে নিতে পারবেন। শাক রান্নার রেসিপিটা এত সুন্দর হয়েছে, না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।